خالق السماوات والأرضين سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومحبوبنا وطبيبنا وطبيب قلوبنا محمد أجمعين أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا شكري আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين أو كما قال النبي صلى الله عليه وسلم ضحى النبي صلى الله عليه وسلم في كبشين أملحين أقرنين ذبحهما بيده وسمى وكبر ووضع رجله على صفاحهما في شان حبيبه ومحبوبه ومعشوقه تعظيما وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আর মায়ের সরে জবানটাকে খুলে দিয়ে দয়ার নবীর উপর দরুদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে যাবে
যিনি নবমণ্ডল ভূমণ্ডলের একচ্ছত্র মালিক ও মুখতার, যে রব্বে কায়নাতের হুকুম ব্যতীত বাতাস প্রবাহিত হয় না, যে রব্বুল আলামিনের হুকুম ব্যতীত গাছের পাতা নড়ে না, যে রব্বুল আলামিনের হুকুম ব্যতীত রোদগুলো কাজে লিপ্ত হয় না, সেই রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় একবার বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দরুদ ও সালাম ওই নবীর কদম মুবারক, যে নবীকে উসিলা করে রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনটাকে সাজিয়েছেন। এই পৃথিবীর জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফুলে ফলে সবুজ শস্য শ্যামল বাগানের মাধ্যমে পৃথিবীটাকে সাজিয়েছেন। আসমানটাকে যেরকম ভাবে সাজিয়েছেন অসংখ্য অগণিত তারকারাজির দ্বারা, জমিনটাকে সাজিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দ্বারা। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে বলা হয় এই দুনিয়া নামক বাগানের ফুল। এই দুনিয়া নামক বাগানের ফুল কে? মানুষ। যদি মানুষ না থাকতো এই দুনিয়ার কোনো মূল্য নাই। যেরকম ভাবে বাগানে ফুল গাছ আছে কিন্তু ফুল নাই, এই বাগানে কি কোনো ভ্রমর আসবে? আসবে না। যেই বাগানে ফুল নাই সেই ফুলের বাগানে ভ্রমর আসবে না। যেই বাগানে ফুল নাই সেই বাগানে যেমন ভ্রমর আসে না, এই পৃথিবী নামক জমিনের বাগানের ফুল হচ্ছে আমরা মানুষ। যে রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, এই মানুষ নামক ফুলের ভিতরে আমার আল্লাহ বসবাস। জোরে বলি সুবহানাল্লাহ। বাগানের এক এক ফুলের এক এক গ্রাম, আর দুনিয়া নামক বাগানের মানুষেরও এক একজনের এক এক রং, এক এক স্বভাব, এক এক চরিত্র। কথা বলে ঠিক নাকি? একজন বাগানের মিল আছে নাই? মিল নেই। আল্লাহ বলেছেন আমি আমার কুদরতি হাত দিয়ে আমি আমার বান্দার চেহারা বানাইছি, এরপর একজন বাগানের মিল নেই। মিল আছে? এটাই দেখেন, আজকে এই পৃথিবীর বয়স প্রায় ৪,৫০০ কোটি বছর। এটা বিজ্ঞানের গবেষণা। এই পৃথিবীর বয়স ৪,৫০০ কোটি বছর। মানুষ কি দুনিয়াতে কম আসছে? এখনো পৃথিবীর ভিতরে, পৃথিবীর মধ্যে প্রায় ৭০০ কোটি মানুষ, কম বেশি হতে পারে, প্রায় ৭০০ কোটি বর্তমান। আর যারা গত হয়েছে তার কোনো হিসাব আছে? নাই। আল্লাহ বলছেন সূরা ৩ এর মধ্যে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আমার বান্দাদের সুরতটা আমি আমার আল্লাহ কুদরতি উত্তম সুরতে আমি আল্লাহ বানাইছি। চিন্তা করে এক একটা বান্দার চেহারা যখন আমরা আল্লাহ বানাই, এক একটা চিন্তা হয়ে বানাইছি, এক একটা বিবেচনা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু সব ঠিক, কিন্তু অবয়ব কাঠামো কিন্তু মিলে না। মিলে একজনের জন্য আরেকজন পাওয়া হয় একটু এদিকে বই যায়, হয় কি হয় না? না পারলেও জটিল। এরপর তো অনেকের পান্তা মোড়া, অনেকের শিকড়, অনেকের মোড়া মোড়া, অনেকের মোড়া শিকড়। কাঠামো পরিবর্তন আছে না? নাই? আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন, অন্যান্য নবীদের উম্মতগণ নবীদের সাথে বেয়াদবি করেছে, প্ররোচনা দিয়েছে, তারা যেরকম ভাবে নবীদের সাথে বেয়াদবি করেছে, আমি আল্লাহর গুণ কীর্তন করে নাই বললে চলে। নবীর দেখতে পাচ্ছেন না, সে আল্লাহর কথা বলে। ওগো আমার হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন, ঘোষণা দিয়ে দেন, আমি তাদের চেহারাটাকে, আমি বান্দাগুলোকে আমি অনেক মহব্বত করে গেলাম। তারা যেন আমি আল্লাহর গুণ কীর্তন করে, একবার আমি আল্লাহ 10 বার তার ডাকে আমি সাড়া করি। এই দুনিয়া নামক বাগানের ফুল হচ্ছে আমরা মানুষ। আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি, নবীদের পরে সর্বশ্রেষ্ঠ যিনি সিদ্দিক আকবর। আর এই সৃষ্টি করে এই মানুষকে যে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, যা ওসিলে যাকে সৃষ্টি না করে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সৃষ্টি করতেন। এই দুনিয়া নামক বাগানটাকে সাজাইছেন তিনি হচ্ছেন আপনার আমার ঈমান, মুমিনের প্রাণ, মুমিনের জান,
হুজুর রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীকে ওসিলা করে রব্বুল আলামিন পৃথিবীটাকে সাজিয়েছে, আমরা খুতবার শুরুতে আমরা সেই মনিবের শুকরিয়া আদায় করেছি। আজকে জুমার আলোচ্য বিষয় জিলহজ মাসের আজকে শেষ জুমা, আগামী জুমাটা হবে জিলহজের প্রথম জুমা। যদি কখনো হয় তাহলে আমরা দুইটা জুমা পাওয়া যাবে ঈদের আগে দেখেন দুইটা জুমা পাওয়া গেল, কিন্তু কুরবানির যে বিষয় আলোচনা শেষ হবে। এই জন্য আমি এক সপ্তাহ আগের দিকে একটু টাচ দিয়ে দিই। অনেকে চিন্তা ভাবনা করেছেন কুরবানি দিবেন, একেবারে ঈদের সন্নিকটে গিয়ে এই মাসালাগুলো বর্ণনা করলে এগুলো ফলপ্রসূ হয় না। এই জন্য আমি চিন্তা ভাবনা করেছি একটু আগে ভাগে আপনাদের কাছে আমি মাসালাগুলো বর্ণনা করে দেব, যাতে করে আপনাদের কুরবানি পশু খরিদ করতে আপনাদের জন্য সহজ হয়। যাতে পর্দা করতে গুরু কিনা এসে অনেক মাসালা করে বাধা দিই, কথা ঠিক আছে না? আজকে জুমার আলোচ্য বিষয় হচ্ছে নারী এবং পুরুষের পর্দার বিষয়ে, পর্দার জন্য কতগুলো পোশাক দরকার। সামান্য একটু টাচ দিয়ে আমি কুরবানির ইতিহাস সাথে ভিতরে আমি চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য যেমন সতরের ব্যবস্থা করেছেন, নারীদের জন্য সতর আছে না নাই? আছে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি কাজ করছি। কারণ এক এক জমার আলোচনার সাথে একদম আলোচনা মিলে। পুরুষের যেমন সতর আছে, নারীরও সতর আছে না নাই? এখন নারীদের জন্য পর্দা, নারীরা শুধু পর্দা করবো আর পুরুষের রঙ্গ থাকবো। ইসলাম নারী এবং পুরুষ উভয়ের জন্য পর্দাকে ফরজ করেছে। পুরুষের পর্দা হচ্ছে যার কাপড় নাই, একেবারে যার কাপড় নাই, তার সতর হচ্ছে নাভির উপর থেকে হাঁটু নিচ পর্যন্ত। এটা হচ্ছে সর্বসম্মতিক্রম। পুরুষের সতর নাভির উপর থেকে হাঁটু নিচ পর্যন্ত এরকম কাপড় পরিধান করতে হবে যাতে করে বসলে যেন হাঁটু বের না হয়। কিন্তু সবচেয়ে বড় আফসোসের বিষয় আমাদের যুবক ভাইয়ের হাফ প্যান্ট পিতা চলাফেরা করে, আছে না নাই? এক কথা কি ঠিক আছে নি? আমাদের যুবক ভাইয়ের হাফ প্যান্ট পরে চলাফেরা করে। ঘরের ভিতরে উপযুক্ত বোন আছে, পুরুষের উপযুক্ত ভাই বোন আছে, তাদের সামনে আমাদের যুবক ভাইয়েরা ঘরের ভিতরে হাফ প্যান্ট পরে চলাফেরা করে। কেন? পর্দা কি শুধু বাহিরের জন্য? ঘরের ভিতরে পর্দা নাই? এক কথা বলবেন আছে না নাই? ঘরের ভিতরে পর্দা আছে, সকল জায়গায় পর্দা আছে। আল্লাহ নবী রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন তোমার মায়ের ঘরে প্রবেশ করবা, তোমার মা বাবা যে ঘরে অবস্থান করে সেই ঘরে যদি তুমি প্রবেশ করো, মিশকাত শরীফের হাদিসে মুবারাকা, বুখারী ও মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে। পর্দার বিষয় একটু শুনেন। আল্লাহ নবী বলেছে, তোমার মা তোমার বাবা ঘরের মধ্যে কোন অবস্থায় আছে এটা কি আমি আপনি জানি? আপনার আমার জন্য আল্লাহ নবী ফরজ করে দিয়েছেন, তুমি তোমার পিতামাতার ঘরে প্রবেশ করার আগে তুমি অনুমতি প্রার্থনা করো। অনুমতি নাও। অনুমতি কিভাবে নেবেন? আব্বা আম্মাকে সালাম দিবেন। আল্লাহ নবী বলেছেন 3 বার সালাম দেওয়ার জন্য। কয়বার? 3 বার পরে যদি সালাম উত্তর না আসে তাহলে আপনি ঘরে ঢুকতে পারবেন না, ঢোকার অনুমতি নাই। যদি সেই পরিবেশ থাকতো, আপনার বাবা আপনার মা আপনার অনুমতি দিত, বেটা চলে আসো, কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা করি কি? ঢুকে যায়। এটা ইসলামিক দৃষ্টি কালচার নয়। যে জায়গার মধ্যে পিতামাতার ঘরে প্রবেশ করার জন্য ইসলাম এই নীতিমালা দিয়েছে, আপনি সেই জায়গার মধ্যে বাড়ির ঘরে ঢোকেন, কোন সাহস হয়ে আছে? হ্যাঁ, পর্দা সমাজ আছে আমাদের? নাই তো। শুধু পোশাকের নাম পর্দা, পোশাকের নাম পর্দা নয়, আচরণটা সবচেয়ে বড় জিনিস। এই তাহাজ্জুদ তামাক্কুনটা যদি আপনার আমার মধ্যে না থাকে, তাহলে আমরা কিসের মুসলমান হয়ে গেলাম? আমরা তো অনায়াসে রাস্তাঘাটে আমরা চলাফেরা করি, ঘরের ভিতরে অনায়াসে চলাফেরা করি। আজকের পর থেকে এই ভুল কাজগুলো কখনো করবেন না, যেটাকে ইসলাম সমর্থন করে না।
এই কাজটা কখনো করবেন না। আবু দাউদ শরীফের একটা হাদিসে মোবারক আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী বলেছেন একজন পুরুষের জন্য হারাম তার পাওয়ার কুসা আছে না নাই, হাঁটু এবং গোড়ালির মাঝখানে একটা মোটা একটা জায়গা আছে না, অংশ আছে না আমাদের, যেটাকে আমরা গুছা বলে থাকি, কি বলি, এই জায়গাটাকে উন্মোচন করে পুরুষদের জন্য চলাফেরা করা হারাম। কেন? এই জায়গাটার প্রতি যদি কোনো নারীর কোনো চোখ চলে যায় তাহলে সে আকর্ষিত হবে, ওই পুরুষের প্রতি আকর্ষিত হবে। এই জন্য আল্লাহ নবী নিষেধ দিয়েছেন তোমরা এই গুছাটাকে বের করে রাস্তাঘাটে চলাফেরা করবে না। কিন্তু আমরা করি কি? আমরা আমাদের মতো যেতে পারি আমরা চলাফেরা করি, পর্দা প্রশিকা আমাদের মধ্যে নাই। বাবা তার কন্যা সন্তানটাকে ছোটবেলা থেকে ছোট ছোট কাপড় পরায় অভ্যাস করে, যার কারণে পরবর্তীতে সে তাকে মানে শালীন কাপড় পরাইতে চাইলে সে পড়তে রাজি হয় না। আছে না নাই? কেন হয় না? কারণ ছোটবেলা থেকে অভ্যস্ত হয় নাই। তো ছোট বাচ্চারা হচ্ছে হলো যে এমন কাদামাটি যেটা দিয়ে আপনি যে কোনো ভাস্কর্য আপনি বানাতে পারবেন, যাহা ইচ্ছা আপনি তাই বানাতে পারবেন ছোটবেলা। কারণ আল্লাহ নবী বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, প্রত্যেকটা আদম সন্তান ফিতরাত আই আলাল ইসলাম, ইসলামের তাহজিব নবুত্তর সংস্কৃতির উপরে সে জন্মগ্রহণ করে। পিতামাতা তাকে অগ্নিপূজক বানায়, তাকে মজুসি বানায়, তাকে খ্রিস্টান বানায়। আপনি আর আমি যদি আমার সন্তানদেরকে যদি সেই সঠিক সুশিক্ষা দিতে না পারি তাহলে তাদের কাছ থেকে ভালো রিটার্ন ফলাফল পাবেন? পাবেন না। আজকে সমাজের মধ্যে দর্শন বেড়ে গিয়েছে, নারীদেরকে উত্তপ্ত করা, ইফটিজিং বেড়ে গিয়েছে। কেন? আমরা ব্যর্থ আমাদের সন্তান সন্ততিগুলোকে আমরা সেই তাহাজের উত্তমতে সংস্কৃতি আমরা শিক্ষা দিতে পারি না। নইলে রাস্তাঘাটের মধ্যে যেরকম ভাবে নারীদেরকে উত্তপ্ত করা হয়, এটা দেখলে মনে হয় যে আমরা মুসলমান জাতিতে বসবাস করি, আমরা মুসলিম, এটা মনে হয় না। আর এই জিনিসটা কোত্থেকে শুরু হয়েছে? আপনার ফ্যামিলি থেকে, যখন আপনি ছোট ছিলেন সেই সময় থেকে শুরু হয়েছে। আল্লাহ নবী বলেছেন আয়েশা নারীদেরকে বলে দাও তারা যেন তাদের সন্তানগুলোকে, তাদের মেয়ে কন্যা সন্তানগুলোকে যেন সূরাতুন নূর শিক্ষা দেয় এবং তাদেরকে যেন পর্দা প্রশিদের বিষয় ছোটবেলা থেকে যেন শিক্ষা দেয়, তাহলে তার মাধ্যমে সুশিক্ষিত সমাজ গঠিত হবে। হাদিসে মুবারক। আমরা কি সেগুলো অনুসরণ করি? আমরা করি না। আমরা করি না এগুলো। পোশাক পরিচ্ছদ একজন পুরুষের জন্য যে পোশাকগুলো পরা হালাল জায়েজ আপনি সেগুলো পড়তে পারবেন, আর একজন নারীর জন্য যেগুলো পরা জায়েজ সেগুলো পড়তে পারবেন। কিন্তু সমাজটা হয়ে গেছে এখন উল্টা। এখন উল্টা হয়ে গিয়েছে। এখন জিন্স প্যান্ট নারীরাও পরে। পরে কি পরে না? এই কথা বলুন না কেন? পরে না? নারীরা জিন্স প্যান্ট পরে টাকলুর উপরে 6 আঙ্গুল বাইক করে রাখে। কথা বলেন, আমার সাথে উত্তর দিবেন কথা, ঠিক আছে নি? এরকম পায়জামা পরে, এরকম জিন্স প্যান্ট পরে টাকলুর উপরে আর 6 আঙ্গুল চামড়া লেগে থাকে। আর পুরুষের এটা হচ্ছে নারীর জন্য হারাম। নারীদের জন্য টাকলু ঢেকে রাখা হচ্ছে না ফরজ, কারণ নারীদের পুরোটা শরীর হচ্ছে পর্দা। নারীদের সংস্কৃতি ধারণ করেছেন ছেলেরা, আর ছেলেদের সংস্কৃতি ধারণ করেছেন নারীরা। নারীদের জন্য টাকলু ঢেকে রাখা তাদের জন্য এটা বিজ্ঞানসম্মত। আল্লাহ নবীজি বলেছেন তোমরা নারীরা টাকলু ঢেকে রাখো, এতে করে কি হবে? সূর্যের যে একটা বেগুনি রশ্মি আছে যেটা শরীরের হরমোনটাকে নষ্ট করে দেয়, এটা নারীদের হরমোন নষ্ট করে ফেলে এই বেগুনি রশ্মিটা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীরা যেন তাদের টাকলুটাকে ঢেকে রাখে। আর পুরুষের জন্য বলা হয়েছে তারা যেন তাদের টাকলুটাকে বের করে রাখে। টাকলুর নিচে কাপড় পরিধান করা হারাম। আর এখন আমরা বড় করে 3 হাত লম্বা পাওয়ার তলে বানাই তুলে সামরা জুতার ভিতরে মনে করে এক কাপ প্যান্ট পায়। টাকলুকে আসে না, ভিতরে গেছে না? আপনি মুসলমানের সন্তান, আপনি টাকলুর নিচে আপনি কাপড় পরে প্যান্টটাকে আপনি সুন্দর করে আরো সাইজ করে কাটিং করে তারপর পাওয়ার ভিতরে ঢোকায় রাখেন। এতে করে কি হয়? গুগলে সার্চ করবেন পুরুষের জন্য টাকলু ঢেকে রাখার অপকারিতাটা কি, একটু দেখেন না।
জীবনে তো গুগলে তো অনেক কিছু সার্চ করেছেন, একটু ইসলামটাকে জানার জন্য একটু সার্চ করেন না, একটু দেখেন একটা পুরুষের জন্য বিজ্ঞান বলেছে। আল্লাহ নবী কেন বলেছেন যে টাকটোটাকে খোলা রাখার জন্য? আল্লাহ নবীর হাদিসে মুবারাকাকে নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছে, গবেষণা করে চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখেছে যে আল্লাহ নবী কেন বলেছেন। কারণ সূর্যের আলোতে যখন টাকটোটাকে যখন সূর্যের আলো পড়ে তখন পুরুষের শরীরের মধ্যে হরমোনের ব্যালেন্স বেড়ে যায়, হরমোন শক্তি বেড়ে যায়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে টাকটুর নিচে যেন কোন পুরুষ যেন কাপড় পরিধান না করে, এটা হারাম। টাকটোটাকে বের করে রাখতে হবে। আর আমরা এখন করি পায়জামা পরলেও আমরা টাকটুর নিচে আমরা পায়জামা পরি। এটা এখন নারীদের সংস্কৃতি আমরা পুরুষের মধ্যে চলে এসেছে। আমরা নারীদের লেবাস আমরা পরিধান করে চলাফেরা করছি। আল্লাহ নবী বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যার সংস্কৃতি গ্রহণ করলো সে তার সাথে হাসর নসর হবে, তার সাথে হাসর নসর হবে। পুরুষদের জন্য আমাদের পোশাক আছে, আছে না নাই? কিন্তু আমরা এই পুরুষদের পোশাকগুলো আমরা নারীদেরকে পরাচ্ছি। আচ্ছা, শার্টটা কার জন্য বানানো হয়েছে? একটু সময় বলবেন। শার্টটা কার পোশাক, পুরুষের নাকি নারী? আজকে আমি বাবা হয়ে আমার মেয়েটাকে আমি শার্ট কিনে দিচ্ছি, আমি বাবা হয়ে আমার মেয়েটাকে শার্ট কিনে দিচ্ছি, আমি বাবা হয়ে এমন ৮-৭ কাপড় আমি আমার মেয়েটাকে কিনে দিচ্ছি যে পোশাকগুলো পরা সম্পূর্ণরূপে হারাম। পর্দা কাকে বলে? শুধু বোরকা পরার নামে কি পর্দা? এই আমার সাথে কথা উত্তর দিবেন। বোরকা পরার নামে কি পর্দা? এখন বর্তমান জামানার মধ্যে বাজারে যে বোরকাগুলো ব্যবহার মানে বিক্রি হচ্ছে ফ্যাশন শোরুম গুলোতে, এগুলো একটাতেও পর্দা ঠিক থাকে না, সবগুলো পর্দা নষ্ট হবে। কারণ পর্দা কাকে বলা হয়? যে পর্দার কাপড়টা পরবে শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে না, কিন্তু এখন বোরকাগুলো পরবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট বোঝা যায়। এতে উলঙ্গ থাকা ভালো। এমন কিছু কাপড় সমাজের আমার মার্কেটের মধ্যে বের হয়েছে। কেন? কোম্পানিরা বানিয়েছে কেন? রুচি আছে মানুষের, এদের তো মানা। ধূমপানের উপর লেখা আছে ধূমপান অস্বাস্থ্যকর, ধূমপান ক্যান্সারের অন্যতম কারণ। এরপর থেকে হাওয়া বন্ধ করতে কি করবে? এরপর তো খা, এরপরও খা। গত পরশুদিন যে কেউ একজন ব্যবসায়ী 2 ট্রাক সিগারেট গুদামদার করে রাখছে। আমি যদি অল্প সিগারেট গুদামদার করতেছেন কিলিগার, তো সামনে বাজারে বাইরে দেবো, সামনে বাজারে বাইরে যাবো, এটাকে আগে বিটা রাখছে। আচ্ছা বলেন তো, এই ধূমপানের মূল্য যদি বেড়েও যায়, এই ধূমপানের শুনে লেখা আছে যে গলায় ক্যান্সার হবে, ফুসফুস নষ্ট হয়ে যায়, যিনি ধূমপান করেন তার চাইতে বেশি ক্ষতি হয়ে যায় এই ধূমপানের সুগারটাকে গ্রহণ করে, তার আরো বেশি ক্ষতি হয়। এরপর কি মানুষ এগুলো থেকে বিরত আছে? কেন? আমাদের জীবে কখন আসবে? আমরা জেনে শুনে কাজগুলো করছি। এমন কোন মুসলমান বাদ নাই যে এই কথাগুলো জানে না যে শালীন কাপড় কোনগুলা। সবাই জানে, জানার পরও অশালীন কাপড় আমরা পরিধান করছি। তো সচেতন পিতামাতার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করা, শালীন পোশাকের মাধ্যমে, পর্দা পশিদার মাধ্যমে ইসলামটাকে নিজের মধ্যে কায়েম করা। আল্লাহ নবী পুরুষের জন্য 2 প্রকার পোশাক পরাকে হারাম করেছেন। 2 প্রকার পোশাক পরা। একটা হচ্ছে সরাসরি সোনালী কালার, দেখো এটা হাদিসে মুবারকের মধ্যে স্পষ্ট চলে আসছে। একটা যে রেশমের পোশাক আছে না, রেশম থেকে যে পোশাকটা তৈরি হয় এটা। আরেকটা হচ্ছে হলো স্বর্ণের কিছু জিনিসপত্র আছে যেগুলো পোশাকের সাথে মিশ্রণ থাকে, এই 2 ধরনের পোশাক। আরেকটা রয়েছে আছে যে এসেছে একেবারে কররা লাল, একেবারে কররা লাল, যেটা ওই পোশাকটা পুরুষের জন্য ইসলাম হারাম ঘোষণা করেছে। কেন করেছে? এটা থেকে জিনত নষ্ট হয়ে যায়, তাকওয়া নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা যেগুলো চকচক করে বেশি, এগুলোতে আমরা পারদর্শিত হই, আমরা অভ্যস্ত হই। নারীদের জন্য কিছু পোশাক আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম ঘোষণা করেছেন ইসলামের জন্য। কোনগুলা? যেই পোশাকগুলো পরে নারীরা রাস্তায় বের হবে, পুরুষ তার প্রতি আকর্ষিত হবে,
সূরা নূরটা পড়বেন আপনারা সবাই, সূরা নূর এবং সূরা নিসা আপনারা নিজেরা পড়বেন, তরজমা সহ পড়বেন, তাফসীর সহ পড়বেন। আশা করি পরবর্তীতে এই মসজিদের মধ্যে আমরা পর্দার কথা কম আসবো না। সূরা নূর এবং সূরা নিসা এই দুইটা সূরা আয়াত তরজমা তাফসীর সহ পড়বেন। বিশদভাবে আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দুইটা সূরার মধ্যে পর্দা প্রসিদ্ধ পুরুষ এবং নারী সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ যা বর্ণনা করেছেন এটা কি বান্দার ভালোর জন্য না খারাপের জন্য? আল্লাহ যা ভালো করেছেন আমরা এটাকে খারাপ মনে করি, আল্লাহ যা হারাম করেছে সেটাকে আমরা হারাম মনে করছি, আর আল্লাহ যাকে হারাম করেছে সেটাকে আমরা হারাম মনে করছি। এই জন্য তো আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, একটা মানুষ কি হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে, ভালো জায়গা থেকে আসছে নাকি খারাপ জায়গা থেকে আসছে, এই ব্যাপারে সেগুলো তোয়াক্কাও করবে না। টাকা আসছে হালাল না হারাম দেখার দরকার নাই, ব্যাংকে ঢোকাও। খাবার আসছে এটাকে হালাল না হারাম দেখার দরকার নাই, ঢোকাও। আমার নিজের একটা অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করি। গত বছর আমি কক্সবাজার গিয়েছিলাম, সমুদ্র সৈকতের পাশে সমুদ্রের যে মাছগুলো আছে এই মাছগুলোর পাশাপাশি হোটেলগুলোতে আরো কিছু খাবারের সংমিশ্রণ আছে না নাই? এই কথা বললেন আছে না নাই? অক্টোপাস আমাদের ইসলাম এটাকে হারাম করেছে না হারাম করেছে? আমাদের মুসলমানের বাচ্চারা এগুলো অক্টোপাসের স্যুপ খায়। হোটেলের মধ্যে মেনুতে লেখা আছে সাপের স্যুপ, কিসের স্যুপ, স্নেক স্যুপ লেখা আছে। আমাদের মুসলমানের বাচ্চারা বাবার কাছ থেকে হারাম টাকা দিয়ে এই হারাম খাওয়ার জন্য তারা কক্সবাজার যাচ্ছে। হারাম টাকা দিয়ে তারা হারাম কিনে খাচ্ছে। ওইটা নাকি ফ্যাশন, এগুলো না করলে নাকি ট্রেডিশন থাকে না, বন্ধু বান্ধবের সাথে নাকি ইজ্জত থাকবে না এগুলো না করলে। এই সমস্ত বন্ধু বান্ধবের কপালে আমি লাথি মারি, এই সমস্ত বন্ধু বান্ধবের কপালে আমি লাথি মারি যারা আমাকে ইসলামের বিরুদ্ধে আমাকে অবস্থান করবে। এই একটা বন্ধু আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। একটা ছেলে যখন খায় সে কি জানে এটা হারাম না হারাম? সে তো দেখেই খাচ্ছে, ইচ্ছা করে দেখে শুনে খাচ্ছে। কেন খায় না? ও বন্ধুরা লোকে মিল্লা খাই গেছে। আচ্ছা খাইলে কি বন্ধুরা মিল্লা খাইলে কি হারাম হয়েছে তোমরা? হ্যাঁ, পায়খানা তো জঙ্গল মধ্যে কি হারাম। এবার 100 টাকা খায় আর 1 কেজি খায়, হারাম তো হারাম। এই চিন্তা ভাবনা করে যদি আপনি খান যে আমি জানি এটা হারাম, এরপর আপনি খাচ্ছেন, ইমানটা শেষ চলে গেছে। কেন? স্পষ্ট শরীয়তের ফতোয়া, কোরআনের ঘোষণা। যারা হালালকে হারাম সাব্যস্ত করেছে আর হারামকে যারা হালাল সাব্যস্ত করে ভক্ষণ করেছে, ব্যবহার করেছে, ইমানটা শেষ হয়ে বরবাদ হয়ে গেছে, শেষ। কারণ ইচ্ছা করে করেছে। একটা হচ্ছে নির্ভুল, আপনি না বুঝে করেন একটা, আরেকটা হচ্ছে বুঝে শুনে আপনি করেছেন, সে সময় আপনার ইমানটা নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য পোশাক পরিচ্ছদের পাশাপাশি খাবার এবং মেনু সম্পর্কে আমাদের আইডিয়া থাকা দরকার আছে না নাই? একটু বাবা, ইসলামের হুকুম নিয়ম কারণগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, কিন্তু আমরা সেগুলোর দিকে আমরা অগ্রসর হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই পোশাক পরিচ্ছদ এই বিষয়গুলোকে আমাদের একেবারে ছোট থেকে একটা সন্তানকে যেন আমরা ইসলামিক কালচারে বড় করতে পারি। নরসদ বাবা কার হাসর মধ্যে বাঁচার কোনো পথ নাই, বাঁচতে পারবে না। যে ছেলে মেয়েটাকে আপনি এরকম শিক্ষা দিচ্ছেন না, এই ছেলে মেয়েগুলো আপনার বিরুদ্ধে কার হাসর মধ্যে বলবে আল্লাহ ছোটবেলার থেকে তো আমি জানতাম না, আমার বাপ মা আমার এগুলো শিখাইছে। হাদিসে মুবারাকা, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন পৃথিবীর জমিনে দুইটা জিনিস হচ্ছে একটা মানুষের জন্য সবচেয়ে বড় ফিতনা। নাম্বার 1 হচ্ছে সন্তান সন্ততি, ছেলে মেয়ে হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। 2 নম্বর হচ্ছে টাকা পয়সা, ধন দৌলত। কেন? এই সন্তান সন্ততি কাল হাসর ময়দানে বলবে, হে আল্লাহ ছোটবেলা থেকে আমরা শিক্ষা বাবার কাছে ঠিক মতো পাই নাই, যখন আমরা গঠিত হওয়ার কথা, জানার কথা, বোঝার কথা, ওই সময় আমাদের বাবা মা আমাদেরকে সেই কৃষ্টি কালচার আমাদের শিক্ষা দেয় নাই। জমা থাকে বন্ধ। আপনি কি তার পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে।
জমাটা বন্ধ থাকে। এই জন্য বাবা যাহাই করেন মানুষের টাকা উপার্জন করে সন্তান সন্ততির জন্য, কথা বলে ঠিক না? সন্তান সন্ততির জন্য টাকা উপার্জন করে এরকম অর্থ রেখে যান, অর্থটা যেন অনর্থের মূল না হয়। আপনি হালাল টাকা রেখে গিয়েছেন, আপনার সন্তানকে ওই হালাল টাকাটা হালাল ভাবে রাখার এবং বন্টন করার শিক্ষা দেন। নচে আপনার হালাল টাকা আপনার কবরে হারাম, আপনাকে আযাবে আপনাকে পরিণত করবে। এবার আসেন হালাল টাকার উপার্জন কৃত পশু হারাম টাকায় যদি কুরবানি করেন, কুরবানি হবে? এই কথা বলে কুরবানি হবে? গরুর মধ্যে তো হালাল হারাম না, পছন্দের বিষয়। আপনি পছন্দ করে নিয়ে এসেছেন একটা গরু, আপনি কুরবানি করবেন, কিন্তু টাকাটা হালাল না, টাকাটা হচ্ছে হারাম, তবে বেশি না, 10 টাকা আপনার হারাম। এবার বলেন এই 10 লক্ষ টাকা কি হালাল না হারাম? বুঝছেন বিষয়টা? 10 লক্ষ টাকা দিয়ে আপনি একটা পশু ক্রয় করেছেন, এর মধ্যে শুধুমাত্র 10টা টাকা হারাম। টাকা কি পুরোটা হালাল না হারাম? হারাম। বড় এক পাতিলা দুধের মধ্যে যদি আপনি 1 ফুট আপনি গরুর প্রস্রাব ফেলে দেন, এটা কি হালাল না হারাম? কেন? 1 ফুটা ফেলেছেন, পালাইছেন কতটুকু? 1 ফুটা। কিন্তু 1 ফুটা ফেলার কারণে আপনার হালাল জিনিসটা হারাম হয়ে গেছে। কুরবানি এমন একটা জিনিস, আপনার টাকাটা যেন সুরেট হয়। সমাজের মানুষকে দেখানোর জন্য গুরু কিনা দরকার নাই, সমাজের মানুষের কাছে আপনার ইজ্জত নষ্ট হবে। এই জন্য আপনি হারাম টাকা দিয়ে আপনি বড় 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে আপনি পশু খরিদ করা দরকার নাই বাবা। সমাজের মানুষ আপনাকে জান্নাতে দিবে না, সমাজের মানুষ আপনাকে আল্লাহর সামনে দাঁড় করাবে না। আপনার টাকা আপনার কাছে। আপনার যদি উপরে কুরবানি ওয়াজিব হয়, আপনার টাকা যদি হালাল হয়, সেই হালাল টাকা দিয়ে আপনি একটা বকরি জবাই করেন, কুরবানি আদায় হয়ে যাবে। কিন্তু সমাজের স্ট্যাটাস বজায় রাখার জন্য মানুষের খারাপ করবে, গতবার গরু দিছি, আবার যদি গরু না দিতে মানুষ আবার বন্ধ করবো না বাবা। এই 2 নম্বরে করেন না, কুরবানি বাতিল হয়ে যাবে। আপনি একা কুরবানি দিবেন না, 5 জনের সাথে একটা শরীরে কুরবানি কিনবেন, গরু কিনবেন। গরুর জন্য তো মাঠগুলো সাজাচ্ছেন আস্তে আস্তে, সামনে সপ্তাহ থেকে হাট শুরু হবে। আপনি আগে থেকে তো আপনি করবেন কার সাথে মিলে কুরবানি করবেন না করবেন। এই কুরবানির ক্ষেত্রে যদি শরীরে কুরবানি দেন, প্রত্যেকের টাকাগুলো হালাল কিনা আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করে নেবেন। আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করে নেবেন যে আপনাদের টাকাগুলো হালাল কিনা। যদি হয় তাহলে আমার সাথে কুরবানি দেন, নচেত যদি এটা বলতে না পারেন যে না, যদি বলি তাহলে এখানে মন বেজিত হবে, আপনি একা একটা খাসি কুরবানি দেন, একটা খাসি কুরবানি দেন, নয়তো আপনার হালাল টাকা কিন্তু হারাম হয়ে যাবে, আপনার কুরবানি বাতিল হয়ে যাবে, কুরবানি বাতিল হয়ে যাবে। এবার আসেন কাদের উপর কুরবানি ওয়াজিব? জিলহজ মাসের 10, 11, 12 কয়দিন? কত বলে কয়দিন? 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যদি কোন মুসলমান প্রাপ্তবয়স্ক জ্ঞানবান ওইরকম ব্যক্তির উপরে যদি 3 দিনের ভিতরে নেশাব পরিমাণ সম্পদে সে মালিক হয়ে যায়, যাকাতের জন্য হচ্ছে 1 বছর হওয়া শর্ত, আর কুরবানির জন্য 1 বছর না, ওই 3 দিনের যে কোনো এক সময়ের ভিতরে যে আপনি 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা এই সমপরিমাণ সম্পদের মালিক হন। এখন আপনি স্বর্ণের হিসাব দিতে আপনার হচ্ছে না, কিন্তু রূপার দিক দিয়ে আপনি মোটামুটি ভালো অবস্থায় আছেন, আপনার জন্য কুরবানি ওয়াজিব। এই জন্য 2টা হিসাবের কথা বলেছে। এতে করে কি হবে? গরিব উপকৃত হবে। আর যাকাত দেওয়ার ক্ষেত্রে অবশ্যই রূপার হিসাবটাকে আপনারা কাউন্ট করবেন, এতে করে গরিব উপকৃত হবে। আর কুরবানির ক্ষেত্রে এটাও তো এটা করবেন, কারণ আমাদের কাছে আমাদের কুরবানির গোশতের মধ্যে মুস্তাহাব হিসেবে হলেও গরিবের একটা হক আছে না নাই? এই কথা আছে না নাই? আছে। এই জিনিসটা খেয়াল করবেন। এই 3 দিনের ভিতরে যদি কোনো ব্যক্তির কাছে নিসাব পরিমাণের সম্পদের মালিক হয়, নগদ টাকা বা সম্পদ যদি তার হস্তগত হয়, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। এবার 10 তারিখে হয় নাই, কিন্তু 11 তারিখে হয়ে গেছে। 11 তারিখে হয় নাই, কিন্তু 12 তারিখে আপনি একটা সম্পদ আপনার কাছে আসছে, আপনি সম্পদের মালিক হয়েছেন, হালাল হবে আপনার সেই সম্পদের যদি হয়ে থাকে আপনার উপর কুরবানি ওয়াজিব। আপনি করতে পারবেন, কুরবানি করতে পারবেন।
এই বিষয়গুলা একটু মাথায় রাখতে হবে। আর কুরবানি করার আগে নিজেকে আগে প্রস্তুত করেন, নিজেকে প্রস্তুত করতে হবে। শুধুমাত্র মাংস খাওয়ার জন্য কুরবানি করা হারাম, শুধু মাংস খাওয়ার জন্য কুরবানি করা হারাম। আগে থেকে নিজের মন মানসিকতা থেকে কুরবানির জন্য নিজেকে পরিপূর্ণ করে, অন্তরটাকে একটু পরিপূর্ণ করে। কারণ 3 বার তো স্বপ্ন দেখাইছে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, কয়বার দেখাইছে? 3 বার দেখাইছে। একটু চিন্তা করেন কেন 3 বার দেখাইলো? মনের যে মাধুরী, যে মনের যে ইচ্ছা, আল্লাহ যেটা চাচ্ছেন এটা হচ্ছে না, এই জন্য বারবার বারবার নিজের জানের চাইতো আরো দামি। ইব্রাহিম, তোমার জানের চাইতো আরো দামি যে জিনিসটা আছে ওইটারে কুরবানি করো। অর্থাৎ যে পশুটাকে আপনি কুরবানি করবেন, এই পশুটা যেন আপনার কাছে যেন এরকম মনে হয় এই পশুটাকে জবাই করার আগে যেন আপনার চোখ দিয়ে পানি পড়ে যায়। আপনার সামনে যদি আপনার সন্তানকে জবাই করা হয়, চোখে পানি পড়তো না? এই পশুটা নিজের সন্তানের মতন আপনার মনে করতে হবে। এমন ভাবে পশুটাকে লালন পালন করবেন যাতে করে তার অন্তরের সাথে অন্তরটা যেন মিলে যায়। আমরা কুরবানি করতে গিয়ে অনেক সময় দেখি যিনি কুরবানির গরু, যিনি মালিক, কুরবানি করার সময় সামনে থাকে না। কি জন্য? শুরু করে আনা হয়, এরপরে ফিরাতে হয়। ভাই কেন ফিরে রইলেন? হুজুর আমি সহ্য করতে পারতাম না, কারণ গরুটা আমি 4-5 দিন ধরে নিজের হাতে লালন পালন করতেছি। এই যে আপনার অন্তরে যে তাকওয়াটা আছে না, আল্লাহ বলেছেন যে ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনহুম, এই কুরবানি করতে গিয়ে তোমার অন্তরে যে আকুতিটা আছে, যে তাকওয়া, খোদা ভীতিটা আছে, ভালোবাসাটা আছে, আমার আল্লাহ ওইটাকে কবুল করে। বুঝছেন? এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, মাথায় রেখে তারপরে কুরবানির জন্য নিজেকে প্রস্তুত করেন। যদি ওইরকম পরিবেশ করতে না পারেন, তবে আগে আবারও বলছি, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, যদি আপনি শরীরকে কুরবানি করতে গেলে আপনার অন্তরে সামান্য পরিমাণে কোনো প্রকার মানে একটু দ্বিধাদ্বন্দ্ব লিপ্ত হন যে টাকাটা আসলে কি হালাল কিনা, বাবা এই সন্দেহ করে চলে আসে, কুরবানি বাতিল হয়ে যাবে। এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসি কুরবানির কথা বলেছেন, বকরির কুরবানির কথা বলেছেন। কেন? নবীজি দুইটা খাসি নিজের পক্ষ থেকে, আরেকটা হচ্ছিল উম্মতের পক্ষ থেকে কুরবানি করেছেন। একটা উম্মতের পক্ষ থেকে, আরেকটা হচ্ছে নিজের পক্ষ থেকে। এই জন্য আমরা কুরবানি করার সময় আমরা যদি 7 শরীকে কুরবানি দেই, সবার সাথে মিল্লা একটা নাম আমার নবীজির উসিলা হিসেবে যাতে কুরবানিটা কবুল হয়, সেই দিক থেকে আমার নবীজির নামটাকে ব্যবহার করবেন, আমার নবীজির পক্ষ থেকে একটা না কুরবানি করবেন, কুরবানি কবুল হওয়ার নিমিত্তে। যেহেতু আল্লাহ নবীজি 1500 বছর আগে উম্মতের পক্ষ থেকে কুরবানি করেছেন, তো সেই রাসূলুল্লাহ নামটা বরকতময় হিসেবে আমরা রাখতে পারি কি পারি না? কথা পারি কি পারি না? এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে